আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেন অনেক দিন ধরে খালি বৃষ্টি আর বৃষ্টি, আর এই বৃষ্টির ভিতরে আমাদের গাছে কতগুলো দুন্দুল হয়ে একদম বড় হয়ে রয়েছে। এগুলো যদি এখন না খাওয়া হয় দেখা যাবে যে এগুলো বাতি হয়ে যাবে, তাই কেটে আনতে বলছিলাম। তারা দেখেন দুই বাপ ছেলের কাণ্ড, তারা কেটে আনতে গেছে আর নিয়ে গেছে। দেখেন এই যে ঢাকনা ঝাঁপি, মানে যে ঢাকনা দিয়ে আমরা ভাতটা ঢাকি ওই ঢাকনা নিয়ে গেছে। আর ঘরে ঝাঁপি ছিল না, তারা পায় নাই, এটা নিয়ে তারা চলে গেছে। তাদের কাণ্ড দেখেন। যাই হোক, তারা দুজনে সুন্দর করে, একজনে ভিডিও করতেছিল আর একজনে দুন্দুল কাটিয়ে নিয়ে আসতেছিল। আর যেহেতু বৃষ্টি পড়তেই ছিল সেহেতু তো আর আমার যাওয়া হয় না। এই যে দেখেন এই যে ঝাঁপের উপরে রাখছে। আর দেখেন মাশাল্লাহ দুন্দুলগুলো কী পরিমাণ মোটা মোটা আর লম্বা লম্বা, মানে একদম লাউয়ের মতো হয়ে গেছে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। আর নিজের গাছের দুন্দুল হাতে ছেঁড়া এবং রান্না করে খাওয়া খুবই মজার এবং আনন্দদায়ক। এই যে দেখেন মাশাল্লাহ দুন্দুলগুলো কত মোটা মোটা আর একদম লম্বা লম্বা। যাই হোক, এখানে দুন্দুলগুলো সুন্দর করে পরিষ্কার করে একটু কেটে নিয়েছি। কেটে এখন এগুলো রান্না করার জন্য চলে যাব। আর দেখেন এগুলো কিন্তু একটু মোটা মোটা করে কাটছি, যেহেতু একটু ঝোল ঝোল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে এই জন্য। দেখেন এদিকে আবার মশলাটা বসিয়ে দিয়েছিলাম কিছু চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে। এখন মশলাটা আর কি কষে নিয়েছি। এখানে খুবই অল্প মশলা, শুধু চিংড়ি মাছ, পেঁয়াজ আর দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর কোনো মশলাই আমি ব্যবহার করিনি। এগুলো দিয়ে আজকে রান্না করা হবে এই চিংড়ি, দুন্দুল চিংড়ি। এই যে দেখেন একদম এটা সুন্দর করে কষাতে হবে। এটা মশলাটা যত পরিমাণ ভালো করে কষানো যায় ততই কিন্তু তরকারিটার কালারটা সুন্দর আসে আর খেতেও টেস্টি হয়। দেখেন এখন সুন্দরভাবে মরিচটা কষিয়ে নেব আর কি বেশিক্ষণ ধরে। অনেকক্ষণ ধরে মরিচ কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভিতরে কিছু আলু দিয়ে দিলাম, সাথে কিছু আলু দিলাম, যেহেতু বাচ্চা আছে ওরা আবার আলু ছাড়া তো খেতেই পারবে না, এই জন্য একটু কিছু আলু দিয়ে দিলাম সাথে। এই যে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, মশলাগুলো মিশিয়ে নিলাম আলুর সাথে। তারপর আবার দিয়ে দিলাম দুন্দুলগুলো দিয়ে সুন্দর করে এখন আমি মশলাগুলো সম পরিমাণে মিশিয়ে নিলাম আর কি দুন্দুলের সাথে। এই যে দেখেন মিশিয়ে সুন্দর করে আমি এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই যে দেখেন আরও কিছু দুন্দুল দিয়ে দিলাম, আর একেবারে দেওয়া হয় নাই, প্রথমবার কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর আবার আর এখানে একটা টিপস দেই, দুন্দুল যখন আপনি পরিষ্কার করবে ধুয়ে তারপর কাটবেন, তাহলে আপনার পানিটা কম উঠবে। তারপর দেখেন কি পরিমাণ পানি উঠছে আমার। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, দুন্দুল থেকে যে পরিমাণ পানি উঠছে ওটা দিয়ে আমি এটা কষিয়ে নেব। এই যে দেখেন আমি পুরো পানিটা আর কি টানিয়ে ফেলবো, পরে আর কি এই একটু হালকা ঝোল দেবো, একটু ঝোল ঝোল রান্না করবো। তাই এখন এটা কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিব। এই পর্যায়ে দেখেন একদম শুকিয়ে গেছে। এখানে আমি 3টা কাঁচামরিচ ফেলে দিচ্ছি আর একটু লবণ দেখে লবণ দিয়ে দিলাম যাতে লবণ একটু লাগে, আর সামান্য একটু পানি দিলাম যেহেতু ঝোল ঝোল থাকবে হালকা হালকা, এজন্য দিয়ে এখন আর কি একটু বলক আসার জন্য অপেক্ষা করব। এই যে পর্যায়ে দেখেন আমার তরকারিটা কিন্তু বলক চলে আসছে আর লবণও চেক করে নিয়েছি। মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে আর দারুণ। খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি সেই হয়েছে। আল্লাহ হাফেজ।